المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, রমজান মাস আমাদের মাঝে আসে আবার চলে যায়। জানি না, হতে পারে এটি আমাদের জীবনের শেষ রমজান। তাহলে প্রশ্ন, আমরা কি আমাদের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারছি, নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, বদদোয়া করেছেন, এই দোয়ার মাঝে আমরা শামিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সর্দার, তিনি দোয়া করেছেন। এই দোয়ার সাপোর্টে কবুল হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, এটি কবুল হওয়ার জন্য। দোয়াটি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেটি বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ। যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি ক্ষমা করে নিতে না পারল, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন, আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ তুমি এটি কবুল করো। এই রমজান মাসে গুনাহ মাফের অনেক সুযোগ রয়েছে। আমরা এই সুযোগগুলি গ্রহণ করে আমাদের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারি। যেমন আমরা আজকে 4টি সুযোগ বা 4টি উপায় বলবো, যেই উপায় অবলম্বন করে একজন মুসলিম এই রমজান মাসে তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারবে। প্রথম উপায় হলো এই শ্রেষ্ঠ মাসে সিয়াম সাধনা, রোজা রাখা। এই রোজা রাখলে এই গুনাহ মাফের একটি মাধ্যম। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি এই রমজান মাসে সিয়াম সাধনা করবে, রমজান মাসে যে সিয়াম সাধনা ফরজ এটি বিশ্বাস করে এবং এর উপর ঈমান এনে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় উপায় হলো এই মাসে তারাবি, তাহাজ্জুদ, নফল ইবাদত করে গুনাহগুলি ক্ষমা করে নেওয়া। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি এই রমজান মাসে কিয়াম করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, ঈমান নিয়ে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। তৃতীয় উপায় যেটা হলো, এই মাসের যে একটি শ্রেষ্ঠ রাত্রি রয়েছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি, যেটি হলো ভাগ্য রজনী, যেই রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কিয়াম করা, তারাবি, তাহাজ্জুদ, নফল ইবাদত, বন্দেগী করা, এই গুনাহ মাফের সুন্দর একটি উপায় বা মাধ্যম। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের প্রতি বিশ্বাস করে সওয়াবের আশায় এই রাত্রিতে জাগ্রত হবে, নফল ইবাদত করবে, তারাবি, তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। চতুর্থ উপায়, যেটি শেষ উপায়, সেটি হলো এই মাসের শিক্ষা নিয়ে সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে যাওয়া এবং বেঁচে থাকা, নিরাপদ থাকা। কবিরা গুনাহ যেটি হলো সবচেয়ে বড় গুনাহ, যেটির শাস্তি দুনিয়াতে রয়েছে এবং আখিরাতে রয়েছে, এবং এই কবিরা গুনাহকারী এই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, এবং আখিরাতে রয়েছে মহালাঞ্ছনা, তার ঠিকানা জাহান্নাম। এই কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবায়ের। তথা 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুম্মা নামাজ, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এই মাসখানের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে 4টি উপায় এই মাসে অবলম্বন করি, তাহলে আমাদের জীবনের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আমরা জান্নাতুর রায়্যানের হকদার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।